হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ফটোশপের সবচেয়ে দারুণ দারুণ কিছু শর্টকাট। শর্টকাট বলতে ফটোশপের নির্দিষ্ট কিছু শর্টকাট থাকেই, যেগুলোর কমান্ডগুলো একটু জটিল। তো আপনারা কিভাবে নিজের মতো করে এগুলো আসলে গুছিয়ে নেবেন এই বিষয়ে আসলে ধারণা দেওয়ার জন্য আসলে আজকে এই ভিডিওটা করা। ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে শর্টকাট করা হয় এবং শর্টকাট কিভাবে ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, আমরা আজকে এটার ভিডিওটাতে আমরা দেখার চেষ্টা করব। শুরুতেই সাপোজ আপনি একটা ফাইল সিলেকশন নিয়েছেন সিলেকশন নেওয়ার পর ফাইলটা আপনি যদি মাস্ক করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ফাইলটা মাস্কটা একটু স্মুথ হওয়ার প্রয়োজন হবে। স্মুথ হওয়ার জন্য আমরা নর্মালি ফেদার ইউজ করি। ফেদার কি, ফটোশপের শর্টকাট হলো শিফট F6। শিফট F6 এর জায়গায় এর বিষয়টা একটু কঠিন হয়ে যায়। আপনি সেটা আপনার নিজের মতো করে আপনি করে নিতে পারবেন। এর জন্য আপনি আসতে হবে ফটোশপের কিবোর্ড শর্টকাটে আসছে এই যে আপনি আসতে হবে সিলেক্ট থেকে এই যে ফেদার। আমি এই জিনিসটা অল্টার কন্ট্রোল ডি দিয়েছি। তার পরবর্তীতে আপনি যে এখন অল্টার কন্ট্রোল ডি দিয়েছি, এখন এটা কিভাবে ইউজ করে, আমি যদি কন্ট্রোলটার এই ডি দিই, তাহলে সেক্ষেত্রে এটা আমাকে ফেদারের অপশনটা পপ আপ ভাবে নিয়ে আসে। সেম এজ আপনি যদি এই ফাইলটার কিছু অংশ ওভারঅল মিসিং আছে, আপনি যদি একটু এক্সপান্ড করতে চান, সেক্ষেত্রে আবার সেমভাবে কিবোর্ড শর্টকাটে গিয়ে আপনি সিলেক্ট থেকে এখানে এক্সপান্ড একটা অপশন আছে, এক্সপান্ড। এই এক্সপান্ডে আপনি ক্লিক করলে আপনি আপনার মতো করে কীভাবে গুছিয়ে করবেন, আপনি এখানে ডাবল ক্লিক করলে আপনি সাপোজ এটা আপনি কন্ট্রোল এন দিবেন। ফর এক্সাম্পল আপনি কন্ট্রোল এন দিবেন, কিংবা আপনি কন্ট্রোল এইচ দিবেন, এটা আপনার ইচ্ছে। আপনি যা দিবেন ও সেটাই নিবে, কিংবা আপনি কন্ট্রোল ওয়াই দিবেন, যাই দিবেন সে সেটাই রেডি করবে এবং আপনি পরবর্তীতে এটা কমান্ড ইউজ করবেন। আপনি পরবর্তীতে সে এভাবেই নিয়ে নেবে। ওকে, আমরা এখন যদি ওভারঅল যদি জিনিসটাকে যদি একটু এক্সপ্যান্ড করি, তাহলে কন্ট্রোলটা দিলাম আমি। এখন আমি যদি 2 পিক্সেল যদি দিই, তাহলে আমাকে ওভারঅল একটু বাইরে নিয়ে গেল, অর্থাৎ 2 পিক্সেল বাইরে নিয়ে গেল। এটাই হলো এক্সপান্ড। সেমভাবে আমি যদি 1 পিক্সেল ভিতরে নিয়ে আসতে চাই, অর্থাৎ কন্ট্রাক্ট করতে চাই, সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাট দেন আপনারা কন্ট্রাক্টে আসবেন। কন্ট্রাক্টে আসার জন্য আমি এখানে কন্ট্রোলটা ইউজ করে আপনারা আপনার নিজেদের ইচ্ছা মতো করে এখানে ইউজ করার পর আপনি জাস্ট ওকে প্রেস করবেন, তারপরে হয়ে যাবে। সেমভাবে আমরা বিভিন্ন সময় আমাদের ফেদার ছাড়াও এক্সট্রা ব্লার ইউজ করা লাগে। আমরা ব্লারের জন্য নর্মালি বিভিন্ন ভিডিওতে দেখে থাকি ফিল্টার ব্লার, গসিয়ান ব্লারের জন্য ইউজ করা লাগে। এটা আপনার নিজের শর্টকাট ইউজ করতে পারবেন। এটা শর্টকাটও ওইখানেই রয়েছে। আপনারা কিবোর্ড শর্টকাটে যাবেন, কিবোর্ড শর্টকাটে গিয়ে তারপর দেন ফিল্টার থেকে ব্লার পর গসিয়ান ব্লার আপনারা এখানে প্রতিটা ইউজ করতে পারেন। বক্স ব্লার, লেন্স ব্লার, জাস্ট গসিয়ান ব্লারটাই বেশি ইউজ হয়, তো সেই জন্য এখানে আপনারা জাস্ট ভি কিংবা কোনো কিছু দিয়ে আপনারা নিজেদের মতো করে আপনার লাইক আমি শিফট ভি দিলাম, সে শিফট আপনারা নিবে, শিফট ইনভ্যালিড, ওকে কন্ট্রোল দিতে হবে। কন্ট্রোল ভি অলরেডি আছে, কন্ট্রোল সি দিলাম, মতো আমি আগেরটা দিয়ে রাখলাম। দেন আবার আপনি ওকে প্রেস করবেন। এর পরবর্তীতে অটোমেটিক কন্ট্রোল যদি আপনি ভি দেন, তাহলে অটোমেটিক দেখেন গসিয়ান ব্লার নিতেছে। প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এইভাবেই আপনারা ফটোশপের শর্টকাটগুলো ইউজ করতে পারবেন। যেমন এই যে একটা সিলেকশন আছে, সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য আমরা কি করি, সিলেক্ট, এর পরবর্তীতে ডিসিলেক্ট, এর পরবর্তী যেমন আপনি এটাকে কন্ট্রোল এইচ দিলে এটা ডিসিলেক্ট হবে, কি একই সাথে হাইড হবে। আবার আপনার কন্ট্রোল এইচ দিলে সেটা ফিরে আসবে, আবার কন্ট্রোল ডি দিলে শুধুমাত্র ডিসিলেক্ট হবে। এভাবে আপনারা ফটোশপের শর্টকাটগুলোকে নিজের মতো করে ইউজ করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এতটুকুই পর্যন্ত। নিজেদের মতো ফটোশপের শর্টকাটগুলো ইউজ করে ফটোশপের কাজকে আরও দ্রুত করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।